Hello everybody, Assalamu alaikum. Welcome back to my channel. Hope you all are doing well. তো আজকে খুবই শর্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুবই কম সময়ে একদম শর্টকাটে কোনো তেল ছাড়া একদম ইজি ওয়েতে মাংস রান্না করে দেখাবো। কুরবানিতে তো এমনি সবাই অনেক অনেক মাংস রান্না করবেন, তো এই কুরবানিতে আমার এই তেল ছাড়া মাংসটা রান্না করে দেখবেন। আর বিভিন্ন সমস্যার জন্য যারা তেল খেতে পারেন না তারা এই ঈদে এরকম তেল ছাড়া মাংস রান্না করে একদম কবজি ডুবিয়ে মাংস খাবেন। তো ফার্স্টেই আমরা এখানে সবগুলো মশলা নিয়ে নিব। এর বাইরে আমরা তেমন কোনো মশলা এখানে ব্যবহার করব না। তো আমরা এখানে ফার্স্টেই নর্মাল যেসব মশলা আমরা ইউজ করে থাকি সেগুলো নিয়ে নিচ্ছি। আমরা এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা, তারপর নিয়ে নিয়েছি আদা বাটা, তারপর নিচ্ছি জিরা বাটা। আপনারা যত বেশি মাংস নেবেন সেই অনুযায়ী মশলাটাও তত বাড়িয়ে নেবেন, কম করলে কমিয়ে নেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কী পরিমাণে রান্না করছেন। তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া, তারপর আমরা নিব মরিচ গুঁড়া, তারপর নিব হচ্ছে হলুদ গুঁড়া। এগুলো হচ্ছে যে পাউডার মশলাগুলো ব্যবহার করছি সেগুলো। তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা। আমরা এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর লং, এগুলো সবগুলো নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এগুলোই আমাদের সব মশলা, সবগুলো মশলাই আপনাদের মানে অলওয়েজই থাকে, এরকম মশলা দিয়ে তৈরি করছি, খুবই শর্টকাট একটা রেসিপি। তারপর এখানে আমরা অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ অবশ্যই এগুলো তো লাগবেই। তো এখন হচ্ছে আমাদের এই মশলাটার সাথে আমাদের মাংসটাকে একদম ভালোভাবে মেখে ফেলার পালা আর কি। একদম সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর কিছু পেঁয়াজও দিবেন, সব কিছু একসাথে দিয়ে মাংসটাকে একদম ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। মাংসটাকে যত ভালোভাবে মাখবেন, যত সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রাখবেন, ততই এটা মজা হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে খুব ভালোভাবে একদম মেখে নিচ্ছি, আর যত মশলা দেখিয়েছি সব কিছুই অ্যাড করে দিয়েছি। তারপর এখন আমরা এতে আর কি আরও এক্সট্রা বলতে অ্যাড করব হচ্ছে দই। আমরা একটু দই অ্যাড করব এটার মধ্যে। তারপর এটাকে আবারও একদম ভালোভাবে মেখে একদম ভালোভাবে মিক্স করে নিব। আমরা এখানে মোট হাফ কাপের মতো দই ব্যবহার করেছি। তারপরে এটাকে আবারও ভালোভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। এবারে এটাকে ভালোভাবে মেখে এটাকে আমরা চুলায় বসিয়ে দিব। এই যে এটাকে আমরা চুলায় বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আমাদের আর তেমন কোনো মশলা ব্যবহার করার প্রয়োজনই নেই। আপনাদেরকে ফার্স্টেই বলছি খুবই শর্টকাট রেসিপি, মানে সব কিছু একদম ভালোভাবে মেখে তারপর চুলায় বসিয়ে দিবেন। দেখবেন যে এটা খুব ইজিলিও হয়ে যাচ্ছে আর মাংসটাও কিন্তু খুবই টেস্টি হচ্ছে। এবার এটাকে শুধু নেড়ে চেড়ে দেওয়ার পালা। তারপর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিবেন, তারপর আবার ঢাকনা দিয়ে দিবেন। মানে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মাংসটাকে একদম কষিয়ে নেবেন। কষানোটা খুব ভালো হলে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। আর কোনো পানি এখন অ্যাড করার কোনোই প্রয়োজন নেই, মাংসের থেকে অনেক পানি এমনিতেই বের হবে। তো আমরা এটাকে এরকম বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব, আবার করে দিব। তো আমরা মাংসটা দুটো পাতিলের মধ্যে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, কারণ ওই পাতিলের মধ্যে লাড়তে কষ্ট হচ্ছিল। তো এরকম করে আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পর আমরা এতে আলু অ্যাড করব। এই যে আলু দিয়ে দেওয়া হলো। এবার আলুটাকেও এটার সাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। মাংস, আলু সব কিছুকে সমানভাবে একদম সেদ্ধ করে নিতে হবে। আমরা এটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি। যারা ব্যাচেলাররা আছে বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুবই ইজি একটা মাংস রেসিপি, কোনো ঝামেলা নেই এটা রান্না করতে। আপনারা নিশ্চয়ই অলরেডি এতক্ষণে দেখে বুঝতে পেরেছেন যে কত ইজিলি এটা রান্না হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের এই মাংসটা সুন্দর করে সেদ্ধ হওয়ার পালা। তারপর আমরা যে আলুটা অ্যাড করেছি সেটা ঠিক করে সেদ্ধ হওয়ার পালা। তো এই পর্যায়ে মাংসটাকে নাড়তে নাড়তে আমরা এতে কিছু বেরেস্তা অ্যাড করব। তারপর এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আমরা মাংসটা আবার এক পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে বেরেস্তাটা দিয়ে এটাকে আমরা আবারও ভালোভাবে একদম মিক্স করে নিব।
যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এটার স্মেল, ও মাই গড, পুরা ঘর একদম ছড়িয়ে যাবে। আর মাংসটা খুবই মজা হবে আপনারা এই শর্টকাট রেসিপিটা ফলো করে রান্না করলে। তো মাংস থেকে একদম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আম্মু এখানে ঘিও অ্যাড করেছে 2 টেবিল চামচের মতো। তারপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আমাদের মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, রান্না প্রায় ঘনিয়ে এসেছে বলতে গেলে। তো এদিকে এখন আমরা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব, তার মধ্যে আমরা রসুন কুচি দিব, তারপর পেঁয়াজ কুচি দিব। আমরা এখন আমাদের মাংসটাকে বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এই বাগারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখতেই পেয়েছেন যে এছাড়া এখানে আর কোনো তেলই ব্যবহার করা হয়নি। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন যে আমাদের মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এটা কত ইজিলি হয়েছে, কোনো এক্সট্রা মশলা মশলির ঝামেলা ছাড়া খুবই সহজে আপনারা এভাবে মাখিয়ে তারপরে মাংসটা রান্না করতে পারেন। তো এই যে এখন আমরা আমাদের যে রসুন আর পেঁয়াজটা সেটা আমাদের মাংসের উপর দিয়ে দিচ্ছি। সো এটার সাথেই আমাদের মাংস রান্নাটা প্রায় রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত শর্টকাটে আমরা এটা রান্না করেছি। আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।